ঢল এবং বন্যা পরিস্থিতি সম্পর্কে আরো বিস্তারিত জানাতে সুনামগঞ্জের করচার হাওর থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন গুলজার আহমেদ, হবিগঞ্জে আছেন কাজল সরকার এবং নেত্রকোনার হাওর থেকে যুক্ত হয়েছেন রিফাত আহমেদ রাসেল। তবে শুরুতেই সুনামগঞ্জের পরিস্থিতি জানতে চাই। গুলজার, আবহাওয়া পরিস্থিতি এখন কেমন দেখছেন, আর বন্যার আশঙ্কা থাকায় হাওরের পাকা ধান রক্ষায় কি পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ? দেখুন, আসলে আজকে আবহাওয়া যদি আমরা বলি কিছুটা শুষ্ক আছে, অর্থাৎ আবহাওয়া অনুকূলে। কিন্তু অনুকূলে থাকলেও কি হবে, গত ৩-৪ দিনের বৃষ্টিতে যা ক্ষতি হওয়ার সুনামগঞ্জের হাওর পাড়ের কৃষক যারা আছেন তাদের ক্ষতি হয়ে গেছে। আমরা এই মুহূর্তে সুনামগঞ্জের বিশম্ভরপুরের যে খরচার হাওর আছে এখানে আছি। এখানে একটা দৃশ্য আপনাদেরকে দেখাতে চাই। এই যে আমি একটি নৌকাতে বসে আছি, গলা সমান পানি। এখানকার স্বপ্নবাজ কৃষক যারা আছেন তারা গলা সমান পানিতে অনুমানের উপর নির্ভর করে যে সকল ফসলি জমি আসলে তলিয়ে গেছে সেই ধানগুলো তারা সংগ্রহের চেষ্টা করছেন। দেখুন, একটা এখানে প্রায় যিনি আছেন আব্দুল বাসিত, তিনি তার প্রায় ৩ থেকে ৪ কেয়ার জমি পানির নিচে তলিয়ে গেছে ২ থেকে ৩ দিন আগে। এই ৩ দিনে হচ্ছে গলা সমান পানি। এখান থেকে যে মানে ধানগুলো মুঠো ভরে নিয়ে আসার কথা, সেখানে ছোট্ট ছোট করে তারা এই যে নৌকাটিতে দেখছেন, এখানে যতটুকু ধান আসছে তারপরে তার চেয়ে তার আগাছা কিন্তু বেশি। তারপরও নিজের স্বপ্নকে তো আসলে ফেলে রাখতে পারেন না। এর জন্য হচ্ছে যে একটি পরিস্থিতি বোঝাতেই মূলত আমরা এখানে হাজির হয়েছি। ঠিক একইভাবে এই যে সুনামগঞ্জের খরচার হাওরের পাশাপাশি আরও যে ছোট বড় ১৩৭টি হাওর আছে, প্রত্যেকটি হাওরের তুলনামূলক চিত্র প্রায় এরকম। হয়তো বা অধিকাংশ জায়গায় কিছুটা শুকনো আছে, কিন্তু নিম্নাঞ্চল যে সকল এলাকা তারা সত্যি আসলে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। আপনি জানেন যে আর্থিক ক্ষতির পাশাপাশি তাদের যে সারা বছরের খাবার সংগ্রহের একমাত্র মাধ্যম হচ্ছে এই বুড়ো ফসল। সেই ফসলটা যখন তলিয়ে যায় তখন আসলে তারা নিঃস্ব হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। যদিও কৃষি দপ্তরের কর্মকর্তা বা সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছেন এই কৃষি বিভাগের সাথে, তাদের বক্তব্য এক, কিন্তু মাঠের পরিস্থিতি পুরোপুরি ভিন্ন। হ্যাঁ, যেটি একটু উঁচু এলাকা আছে সেই জায়গা থেকে তারা মোটামুটি ধান কিছুটা সংগ্রহ করেছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে নিম্নাঞ্চলের একদম প্রান্তিক কৃষক যারা আছেন তারা অনেকটাই নিঃস্ব হয়ে পড়েছেন। এবং এটি চিরাচরিত নিয়ম, প্রতি বছরই ১ বছর অন্তর অন্তর বা ২ বছর অন্তর অন্তর দেখা যায় সুনামগঞ্জের এই হাওরগুলোতে এই করুণ দুর্দশা আসলে নেমে আসে। তো এটি হচ্ছে বর্তমানে সুনামগঞ্জের অবস্থা। রোশন। কাজল, আমরা দেখছিলাম সুনামগঞ্জে তলিয়ে যাওয়া ফসল সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। হবিগঞ্জের কি পরিস্থিতি দেখছেন? রোশন, গেল কয়েকদিনের ভারী বর্ষণ আর উঝাম থেকে যে নেমে আসা পাহাড়ি ঢল, সেই ঢলের ফলে হবিগঞ্জের বিশেষ করে বানিয়াচং, লাখাই এবং আজমেরীগঞ্জ এই ৩টি উপজেলার অসংখ্য হাওর আসলে তলিয়ে গিয়েছে। একই সাথে নিম্নাঞ্চলের জমি, সেগুলো আসলে আরও ১৫ দিন আগেই ভারী বৃষ্টিপাতের ফলে জলাবদ্ধতা তৈরি হয়ে ডুবে গিয়েছিল। এখন উজানের যে জমিগুলো ছিল, যেগুলো নিয়ে আসলে কৃষকরা আশা করেছিলেন, সেগুলো আসলে হারিয়ে গেছে। অর্থাৎ বলা যায় যে কৃষকের যে সম্বলটুকু ছিল পুরোটাই আসলে তারা হারিয়ে অনেকটা দিশেহারা হয়ে পড়েছেন। তবে ক্ষয়ক্ষতির যে পরিমাণ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে যে পুরো জেলায় আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩,০০০ হেক্টর জমি তলিয়েছে। যদিও কৃষক বা স্থানীয় কৃষক বা কৃষকদের নিয়ে যারা কাজ করেন তারা যেটি বলছেন যে কৃষি বিভাগের যে হিসাব, সেই হিসাবের চেয়ে কয়েক গুণ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা। তবে আজকে সকাল থেকে আবহাওয়া কিছুটা ভালো, সকাল থেকে রাতে কোনো বৃষ্টি হয়নি এবং সকাল থেকে আসলে রোদ উঠেছে। ফলে কৃষকরা তাদের যেটুকু আসলে এখনো বাকি আছে সেগুলো তোলার জন্য পরিবার পরিজন, নারী পুরুষ সবাই মিলে আসলে ব্যস্ত হয়ে পড়েছেন। তবে তারা যেটি বলছেন যে শ্রমিক সংকটের কারণে এখন যে জমিগুলো আসলে বেঁচে আছে সেগুলো আসলে তারা কাটতে পারছেন না। অন্যদিকে এই যে বৃষ্টিপাত অব্যাহত ছিল গত ৩-৪ দিন, ফলে যেগুলো ধান এর আগে কেটে নিয়ে আসা হয়েছিল, মারাই করে খলায় রাখা হয়েছিল, সেগুলো আসলে নষ্ট হয়ে গিয়েছে। অনেকগুলোতে যে আগাছা জন্মেছে, একই সাথে যে ধানগুলো অনেকে সেদ্ধ করে রেখেছিলেন সেগুলো আসলে পচে নষ্ট হয়ে গিয়েছে। বলা যায় যে হাওরের দুর্দশা আসলে একেবারে চরম পর্যায়ে পৌঁছে গেছে। তবে কৃষি সম্প্রসারণের সাথে তারা কথা বলেছেন এবং চা বাগান সহ উত্তরাঞ্চল থেকে আসলে বা বাহিরের জেলা থেকে শ্রমিক এনে কৃষকদের দ্রুত কেটে কাটা যায় সেই ব্যবস্থা তারা করবেন। রৌশন, এই ছিল হবিগঞ্জ থেকে আমার কাছে সবশেষ তথ্য। আমরা নেত্রকোনার পরিস্থিতি জানতে চাই। রিফাত, আবহাওয়া তো দেখছি রৌদ্রোজ্জ্বল একটি দিন, আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা কি আছে কিনা, কি বলছে আবহাওয়া বিভাগ? আর এই যে তলিয়ে গেছে ধান ক্ষেত, সেক্ষেত্রে আসলে কি পরিমাণ লোকসানের শঙ্কা করা হচ্ছে?
রোশন, আপনি এর আগে সুনামগঞ্জ এবং হবিগঞ্জে যেমনটা শুনছিলেন, নেত্রকোনার অবস্থা কিন্তু প্রায় একই রকম। গেল কয়েকদিনে টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলের ফলে নেত্রকোনার যে 120টির উপরে হাওর রয়েছে, সবগুলো হাওরে কিন্তু ইতিমধ্যে পানি প্রবেশ করেছে, যার ফলে কিন্তু এই অঞ্চলের কৃষক যারা রয়েছেন তারা কিন্তু ধান কাটতে গিয়ে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। আপনি জানেন যে আসলে বৈশাখের শুরু থেকেই এই অঞ্চলে ধান কাটা শুরু হয়, তবে এবছর চৈত্রিতেই যেই বৃষ্টি শুরু হয়েছে, সেই বৃষ্টির ফলে কিন্তু তারা কৃষকরা কিছুটা পরে ধান কাটার আশা করেছিলেন, কিন্তু তাদের সেই আশাই কিন্তু গুড়ে বালি হয়েছে। এবং এই যে বৃষ্টি শুরু হয়েছে, অতি বৃষ্টিতে কিন্তু তাদের সমস্ত হাওর কিন্তু ইতিমধ্যে তলিয়ে গেছে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটা জানিয়েছেন এখন পর্যন্ত কিন্তু নেত্রকোনা প্রায় 10,000 হেক্টর জমি কিন্তু পানিতে নিমজ্জিত হয়েছে, অর্থাৎ পাকা ধান কিন্তু পানির নিচে রয়েছে। এই ধান কিন্তু তুলতে স্থানীয় যে কৃষকরা রয়েছে তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন। যেখানে 1500 থেকে 1000 টাকার মধ্যে ধান কাটা যেত, সেখানে কিন্তু এখন 2500-3000 টাকা দিয়েও কিন্তু শ্রমিকের অভাবে ধান কাটতে পারছে না। এখানে মূলত কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে প্রতি বছরই ধান কাটা হয়, তবে এই বছর যেহেতু আগাম বৃষ্টি হয়েছে, জলবদ্ধতা হয়েছে, তার ফলে কিন্তু জমিগুলোতে আগে ভাগে কিন্তু মেশিন নামতে পারেনি, যার ফলে কিন্তু এমন দুর্ভোগের চিত্র কিন্তু ফুটে উঠেছে। নেত্রকোনায় প্রায় 41,000 হেক্টরের উপরে কিন্তু কৃষি জমি রয়েছে, যেগুলো হাওরে অধ্যুষিত এলাকা। এখানে প্রায় 1,000 কোটি টাকার উপরে ধান উৎপাদন হয়, তবে এবছর সেই ধান কিন্তু তেমন একটা কৃষক তুলতে পারেনি, যার ফলে বলা যায় কিন্তু এবছরের কৃষকদের লোকসান কিন্তু অনেকটাই বেড়ে যাবে। ফলে যারা আর কি চোরা সুদে ঋণ নিয়েছেন তাদের অবস্থা কিন্তু আরো অনেকটাই খারাপ হবে। আমরা কৃষকদের সাথে আরো কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন এখন যারা একেবারে শেষ ভাগে শেষ সম্বল দিয়ে যারা ধান কেটেছেন, তারা কিন্তু এখন বিক্রি করতে গিয়ে কিন্তু চরম দুর্ভোগে পড়ছেন। ধানের দাম কিন্তু তারা 500 থেকে 600 এর বেশি কিন্তু একেবারেই পাচ্ছে না, যার ফলে অতিরিক্ত খরচ করেও যারা শেষ সম্বলটুকু তুলে আনার চেষ্টা করছেন, তাতেও কিন্তু তাদের কোনো লাভ হচ্ছে না। তা বলা যায় যে এবছর হাওর পাড়ের কৃষক যারা রয়েছেন তাদের কিন্তু দুর্দিন বলাই চলে। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে ধান কাটা সর্বশেষ। রৌশন। ভারী বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে ডুবে গেছে ফসল, এ কারণে বিশাল অঙ্কের লোকসানের শঙ্কা করছেন কৃষকরা। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।